তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ, স্বাস্থ্য অর্থনীতিতে ভয়াবহ প্রভাব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্রমেই পরিণত হচ্ছে এক হটস্পটে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয়, যা এখন আর শুধু পরিবেশ নয়, বরং স্বাস্থ্য ও অর্থনীতির উপর ভয়াবহ প্রভাব ফেলছে। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সৈয়দুর রহমান। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার মিস ইফতাত মাহমুদ ও সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়ামেক এ রাজা মূল প্রবন্ধন উপস্থাপন করেন। জানান, 1980 থেকে 2023 সাল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 1.1 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা বেড়েছে 4.5 ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে 2015 থেকে 2030 সাল ছিল বিশ্বের সবচেয়ে গরম 9টি বছর। সবচেয়ে খারাপ অবস্থা ছিল রাজধানী ঢাকায়। 1980 থেকে 2023 সালে সময় ঢাকার তাপমাত্রা বেড়েছে 1.4 ডিগ্রি সেলসিয়াস, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। অনুষ্ঠানে জানানো হয়, অপরিকল্পিত নগরায়ন, গাছপালা উজাড় ও কংক্রিট নির্মাণ উন্নয়নে তৈরি হয়েছে ভয়াবহ তাপ। গরমে বাড়ছে রোগব্যাধি, স্বাস্থ্য ঝুঁকি। বিশ্বব্যাংকের 2024 সালের একটি জরিপে উঠে এসেছে কিছু ভয়াবহ তথ্য। এতে দেখা গেছে, তাপমাত্রা বাড়লেই বাড়ছে শারীরিক ও মানসিক রোগের প্রকোপ, যেমন দীর্ঘমেয়াদী কাশি, শীতে সংক্রান্ত 3.3%, গ্রীষ্মে এই রোগ বেড়ে যায় 6%। 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ঝুঁকি 22.7% বেশি। এছাড়া গরমের সময় তাপজনিত ক্লান্তিতে কর্মক্ষম মানুষ ও প্রবীণরা বেশি ভোগেন। 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ঝুঁকি 26.5%-এর বেশি। গ্রীষ্মে ডায়রিয়ার আক্রান্তের হার 4.4%, যা শীতে 1.8%। সবচেয়ে বেশি আক্রান্ত হন নারী ও 5 বছর নিচের শিশু। 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ঝুঁকি 47.7% বেশি থাকে। গ্রীষ্মে দেখা যায় 20%, শীতে 16.2%, উদ্বেগ বাড়ে গ্রীষ্মে 10%, শীতে 8.3%। 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় 23.8% এবং উদ্বেগ 37.1% বেড়ে যায়। গরমে কমছে কর্মক্ষমতা, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি। গবেষণায় দেখা গেছে, তীব্র গরমের শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতির জন্য ভয়ঙ্কর ধাক্কা। 2024 সালে 21,000 কোটি টাকার মতো কর্মদিবস নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতি 1.33 থেকে 1.78 মিলিয়ন ডলার। এটি জিডিপির 0.3 থেকে 0.4% ক্ষতি। 2030 সালের মধ্যে ক্ষতি বেড়ে হতে পারে জিডিপির 4.9%। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেই শ্রমজীবী মানুষ উৎপাদনশীলতা হঠাৎ কমে যায়। বিশেষজ্ঞরা বলেছেন, এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 5টি গুরুত্বপূর্ণ সুপারিশ। জাতীয় প্রস্তুতি জোরদার করতে হবে, তাপপ্রবাহ মোকাবিলায় নিতে হবে সমন্বয় ও দ্রুত ব্যবস্থা। স্বাস্থ্য খাত প্রস্তুত করতে হবে, হাসপাতাল ও জরুরি সেবা গরম সম্পর্কিত বিষয়ায়িত ব্যবস্থা প্রয়োজন। প্রতিরোধমূলক প্রযুক্তি ব্যবহার করতে হবে, গরমে সহনশীল আবাসন, ঠান্ডা রাখার প্রযুক্তি, ছায়াযুক্ত কর্মপরিবেশ তৈরি করতে হবে। আবহাওয়া তথ্য ব্যবস্থাপনা পদক্ষেপ নিতে হবে, সময়মতো সতর্কতা ও পরিকল্পনার জন্য নির্ভরযোগ্য ও বিস্তারিত আবহাওয়া তথ্য জরুরি। আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন দরকার। জলবায়ু অভিযোজনের জন্য বৈশ্বিক ফান্ড ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। শুধু বাংলাদেশ নয়, তাপপ্রবাহ এখন একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট। তবে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর এটি অস্তিত্বের প্রশ্ন। নগর পরিকল্পনা, সবুজায়ন, স্বাস্থ্যসেবা ও নীতি নির্ধারণ সর্বক্ষেত্রেই তাপ সচেতনতা আনতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহায়তা থাকলে বাংলাদেশে এই সংকট কাটিয়ে উঠতে পারবে। তাহিরুল ইসলাম, নিউজ ডেস্ক, বাংলা আওয়ার।